যারা বসে আছেন আমার সঙ্গে সঙ্গে একবার বলবেন হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম 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 হরে হরে। তো এখন আমরা একসঙ্গে একটি প্রণাম মন্ত্র উচ্চারণ করব, আপনারা বলার চেষ্টা করবেন। জগন্নাথ, ভগবান শ্রী জগন্নাথের প্রণাম মন্ত্র। তো আপনারা এখানে এসেছেন রথযাত্রা উপলক্ষে, গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করছেন। তো প্রণাম করতে গেলে প্রণাম মন্ত্র উচ্চারণ করে যদি আপনারা প্রণাম করেন তাহলে ভগবানের বিশেষ কৃপা লাভ হয়। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবেন। যারা জানেন না যদি একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন তাহলে বলতে পারবেন, চেষ্টা করুন। নীলাচল নিবাসায় বলুন, নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। তো কারা কারা এখানে বসে আছেন যে প্রথমবার আপনারা ইস্কনের কোনো অনুষ্ঠানে আসছেন? কারা কারা প্রথমবার এসছেন ইস্কনের এই রথযাত্রা অনুষ্ঠানে? হাত তুলে দেখাবেন কারা কারা প্রথমবার। তা আগে আপনারা প্রত্যেকে এসেছেন, খুব ভালো। এখানে কারা কারা আছেন যারা নিয়মিতভাবে গৃহে বাড়িতে থেকে ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন? হাত তুলবেন, খুব ভালো। তো কারা কারা আছেন যে আপনারা কৃষ্ণকে ভগবান হিসেবে মেনে নিয়েছেন? কৃষ্ণ হচ্ছেন ভগবান। কারা কারা? খুব ভালো। তো মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে জানা। শাস্ত্রে বলা হচ্ছে যদি আমরা মনুষ্য জীবন লাভ করে ভগবানকে জানার চেষ্টা না করি তাহলে মনুষ্য জীবনটা বৃথা নষ্ট হয়। মহাভারতে বলা হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুনাংশ সামান্য মেতদ পশুভি নরানাম ধর্মহি তেষাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুভি সমানম। চারটি কার্য আহার, নিদ্রা, ভয় এবং মৈথুন, এই চারটি কার্য মানুষেও করে এবং পশুরাও করে। কিন্তু আমরা যদি মনুষ্য জীবন লাভ করে খালি আহার, নিদ্রা, ভয়, মৈথুনের ব্যস্ত থাকি তাহলে মনুষ্য জীবনটা আর মনুষ্য জীবনে আমরা মনুষ্য জীবন বলে গ্রহণ করি না। কারণ যে মনুষ্য জীবনে আহার, নিদ্রা, ভয়, মৈথুনের অতীত কোনো কার্য হয় না সেই জীবনটা মনুষ্য জীবন বলে গণ্য করা হয় না। তাহলে কি করতে হবে? বলা হচ্ছে ধর্মহি তেষাম অধিক বিশেষ। মনুষ্য জীবনে আমরা একটা অতিরিক্ত জিনিস করতে পারি যেটা পশু জীবনে আমরা করতে পারি না, সেটি হচ্ছে ধর্ম। ধর্মহি তেষাম অধিক বিশেষ, এটা একটা অধিক কার্য যেটা মানুষেরাই করতে পারে। ধর্মেন হীন পশুভি সমান। ধর্মহীন যে মনুষ্য জীবন সেটা পশু জীবনের সমান। এখন ধর্ম মানে কি? এটা একটা বিরাট বড় প্রশ্ন। ধর্ম মানে কি? অনেকে বলে আমি মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমি পুজো দিই, বিভিন্ন তীর্থে ভ্রমণ করি, তাহলে আমি ধর্ম করছি। কিন্তু ধর্ম মানে প্রভুপাদ বলছেন যে কোনো বস্তুর একটা বিশেষ বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বস্তু থেকে আলাদা করা যায় না। যেমন জলের ধর্ম হচ্ছে তরলতা, জল মানেই তরল পদার্থ। আগুনের ধর্ম হচ্ছে কি? আগুনের ধর্ম হচ্ছে তাপ এবং আলোক। যেখানেই আগুন থাকবে সেখানেই তাপ এবং আলোক থাকবে। এখন আমাদেরকে ধর্ম সম্বন্ধে জানার আগে আমাদেরকে বুঝতে হবে কার ধর্ম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমাদেরকে আগে জানতে হবে আমরা কে। এটাকে বলা হয় অতাথ ব্রহ্ম জিজ্ঞাসা। বেদে বলা হচ্ছে যে মনুষ্য জীবন তখনই শুরু হয় যখন আমরা এই প্রশ্ন করি যে আমি কে। আর এটা হচ্ছে ধর্ম আচরণের প্রথম পদক্ষেপ, এই প্রশ্ন করা। এখন আপনারা বলতে পারেন আমরা তো জানি আমরা কে, আমার নাম আমি জানি, আমার পিতামাতার নাম জানি, আমার বাড়ি কোথায় ঠিকানা জানি,
সব কিছু তো আমি জানি, তাহলে আমি কি করে জানি না আমি কে? কিন্তু আমাদের এই জানাটা সম্পূর্ণ জানা নয়। আমাদের দুটো স্বরূপ রয়েছে। যেটা দেখা যায়, যে শরীরটা দেখা যাচ্ছে, সেটাকেই আমরা আমাদের স্বরূপ বলে মনে করি, এবং সকলেই আমরা এই শরীরকে কি করে সুখ দেব, আনন্দ দেব, সেই চিন্তায় আমরা ব্যস্ত থাকি। কিন্তু এই যে শরীরটা, এই শরীরটা পরিবর্তনশীল। ভগবদ্গীতাতে ভগবান বলছেন, দেহিনোস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমইহতি। শরীরের জন্ম হয়, তারপরে শরীরটা আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয়, তারপরে শরীর তার যে জরা, সে জরাগ্রস্ত হয়, তারপরে শরীরটা বিনষ্ট হয়ে যায়, মৃত্যু হয়। এটা হচ্ছে এই শরীরের অবস্থা। শরীরটা সবসময় পরিবর্তন হচ্ছে। জন্মের সময় যে শরীরটা ছিল, যুবক অবস্থায় সেই শরীর আমরা আর লক্ষ্য করতে পারি না, সেই শরীরের পরিবর্তন হয়ে যায়। তারপরে আবার যদি বৃদ্ধ হয়ে যায়, তখন আবার আরেক ধরনের শরীর। তারপরে শরীরটাকে ত্যাগ করে চলে যেতে হয়। তো কে ত্যাগ করে চলে যায়? আমরা বলি না, বাবা চলে গেল। বাবার শরীর তো সেখানেই শুয়ে আছে। তাহলে বাবা চলে গেল মানে কি? কে চলে গেল? তার মানে আমরা যাকে বাবা বলে জানছিলাম, সেটি প্রকৃত বাবা নয়। কারণ আমরা বুঝি বাবা চলে গেল। তো কে চলে গেল? সেই ব্যক্তিকে জানাটাই হচ্ছে মনুষ্য জীবনের প্রধান কর্তব্য। তো সেটাকে আধ্যাত্মিক ভাষায় বলা হয় আত্মা। শরীরের ভেতরে আত্মা রয়েছে, যেটা দেখা যায় না। শরীরটা দেখা যায়। অনেকে আবার বলে, যাকে আমি দেখতে পাই না তাকে আমি কি করে বিশ্বাস করব? তা আমরা তো মনকে দেখতে পাই না। আমাদের মন আছে? কারা কারা মনে করছেন আমাদের মন আছে? হাত তুলবেন তো। মন আছে? মন নেই? আপনারা বিশ্বাস করেন না? কারা কারা জানেন যে আপনাদের মন আছে? হাত তুলুন। প্রশ্ন বুঝতে পারছেন না নাকি? কাদের কাদের মন আছে হাত তুলুন। খুব ভালো। তো মনকে কারা দেখেছেন? দেখেন। তাহলে কি করে বিশ্বাস করছেন? তার কারণ মনের একটা অনুভূতি রয়েছে। যেমন হাওয়া বইছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু অনুভব হচ্ছে। অনেক কিছু আমরা দেখতে পাই না, কারণ এই চোখ দিয়ে দেখার ক্ষমতা অত্যন্ত সীমিত। এই চোখ দিয়ে আমরা দেখছি, এই চোখকে আমরা দেখতে পাই না। এই চোখকে যদি আমরা দেখতে চাই, তাহলে একটা আয়না লাগে, তাহলে সেই চোখকে দেখা যায়। তা আমাদের দেখার ক্ষমতা অত্যন্ত সীমিত। আর অনেকে বলে আমি ভুলে গেছি, মনে নেই। কোনো কিছু মনে নেই তার মানে এই নয় যে আমি ছিলাম না। আমি ছোটবেলায় কি করেছিলাম মনে আছে? কিছু মনে নেই। ছোটবেলা তো দূরের কথা, গতকাল আমার কি চিন্তা হচ্ছিল এই সময় মনে আছে? মনে নেই। তো আমাদের মনে নেই তার মানে এই নয় যে সেই জিনিসটা ঘটেনি। তো প্রভুপাদ বলতেন, আত্মাকে আমরা কিভাবে জানবো? অনুভবের মাধ্যম দিয়ে। আত্মা চেতনার মাধ্যম দিয়ে আত্মার উপস্থিতি আমরা অনুভব করতে পারি। মৃত শরীর এবং জীবন্ত শরীর পার্থক্য কিভাবে নিরূপিত হয়? আত্মার উপস্থিতি এবং অনুপস্থিতির দ্বারা। আত্মা যদি শরীরে উপস্থিত থাকে, তাহলে সেই শরীরটাকে বলে জীবন্ত শরীর। আর আত্মা যদি শরীর ছেড়ে চলে যায়, তাহলে সেই শরীরটা হচ্ছে মৃত শরীর। এটা আপনারা বিশ্বাস করেন? কারা কারা এটা বিশ্বাস করছেন? এখন শোনার পরে হাত তুলবেন। আত্মা রয়েছে, কারা কারা বিশ্বাস করছেন? খুব ভালো। তো ভগবান রয়েছেন, কারা কারা বিশ্বাস করেন? তা আমরা তো ভগবানকে দেখিনি, তাহলে ভগবানকে কি করে বিশ্বাস করব? তো ভগবানকে আমরা কি করে জানবো? আমাদের বাবাকে আমরা কিভাবে জানি? মা যাকে বলে দেয় এ হচ্ছে তোমার বাবা, তাকে আমরা গ্রহণ করি বাবা বলে। পরীক্ষা নিরীক্ষার দ্বারা বাবাকে জানা যাবে? জানা যাবে না। আপনি কত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমাদের
বাবাকে যেমন আমরা আমাদের মায়ের মাধ্যম দিয়ে জানতে পারি, ঠিক একইভাবে আমাদের পরম পিতা ভগবানকে কিভাবে জানবো? পরম মাতা, শাস্ত্র, বেদ মাতার মাধ্যম দিয়ে আমরা জানতে পারি। তাই ভগবানকে জানতে গেলে শাস্ত্র জানতে হবে। যদি শাস্ত্র না পড়ি তাহলে আমরা ভগবানকে জানতে পারবো না। আর শাস্ত্র কার কাছ থেকে শিখবো? সাধুর কাছ থেকে শিখবো। তাই যদি ভগবানকে জানতে হয়, আমাকে জানতে হয়, আর আমার সঙ্গে ভগবানের সম্বন্ধকে জানতে হয়, তাহলে আমাদেরকে সাধুদের সঙ্গ করতে হবে, সাধুর কাছে যেতে হবে। যেমন যদি আমরা ডাক্তার হতে চাই তাহলে ডাক্তারের কাছে যেতে হবে, যদি ইঞ্জিনিয়ার হতে চাই ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, যদি আমরা শিক্ষক হতে চাই তাহলে ভালো শিক্ষকের কাছে ট্রেনিং নিতে হবে। ঠিক একইভাবে আমরা যদি ভগবানকে জানতে চাই তাহলে যারা ভগবানকে জানে তাদের কাছে যেতে হবে। তো ভগবানকে কারা জানেন? সাধু সন্তরা জানেন। তখন সাধুকে কি করে জানবো? তা আমরা ভাবি ও সাধু মানে গেরুয়া বস্ত্র পরবে, সাধু মানে বড় বড় চুল থাকবে, দাড়ি থাকবে, এই ধরনের বিভিন্ন রকম আমাদের ধারণা থাকে। কিন্তু সাধু মানে হচ্ছে সেই ব্যক্তি যিনি ভগবানের কথা মেনে চলেন, তিনি হচ্ছেন সাধু। আর যিনি ভগবানের কথা মেনে চলেন না তিনি সাধু নন। তাই দুই ধরনের মানুষ রয়েছে, আস্তিক এবং নাস্তিক। যারা ভগবানকে বিশ্বাস করেন তাদেরকে বলা হয় আস্তিক, আর যারা ভগবানকে বিশ্বাস করেন না তাদেরকে বলা হয় নাস্তিক। অনেকে বলেন ও আমি ভগবানকে বিশ্বাস করি। তো সেই ধরনের বিশ্বাস সাধারণত ঠিক বিশ্বাস নয়। আমাদেরকে শাস্ত্রের ভিত্তিতে জানতে হবে ভগবানকে, তাহলে সেই বিশ্বাসটা যথার্থ বিশ্বাসে পরিণত হয়। তা নাহলে আমাদের পরিবর্তন হতে থাকে। আজকে বিশ্বাস করব, একজন আরেকজন এসে বলবে বিশ্বাস করব না। তো সেই কারণে আস্তিক এবং নাস্তিক এটা পরিবর্তনশীল। অ্যাকচুয়ালি কেউ নাস্তিক নয়, সকলের মনের মধ্যে একটা ভয় আছে যে ভগবান রয়েছে, কিন্তু বাইরে থেকে দেখায় ভগবান নেই। তো দুই বন্ধু ছিল, একটা হচ্ছে আস্তিক বন্ধু আর একটা নাস্তিক বন্ধু। তো একদিন নাস্তিক বন্ধু আস্তিক বন্ধুর বাড়িতে গেছে, আস্তিক বন্ধু নাস্তিক বন্ধুর বাড়িতে গেছে। তো নাস্তিক বন্ধুটা তখন কি করছে? ভগবানের পুজো করছে, আরতি করছে, ঘরে ভগবানের সিংহাসন রয়েছে। তো আস্তিক বন্ধুটা অবাক হয়ে গেছে, বলছে আরে তুমি তো সবসময় বলো তুমি ভগবানকে মানো না, আবার ঘরে তুমি ভগবানের পুজো করছো, কি ব্যাপার? বলছে না না আমি তো ভগবানকে মানি না। তাহলে ভগবানকে যদি না মানো তাহলে ভগবানের পুজো কেন করছো? বলছে আমি ভগবানকে মানি না, কিন্তু মনে একটা ভয় রয়েছে, যদি ভগবান থাকে তা আমি একটু আরতি যদি ঘুরিয়ে দিই অসুবিধা কি আছে? তাহলে ভগবান থাকলে সন্তুষ্ট থাকবে আমার প্রতি। তো সকলের মধ্যে একটা ভয় রয়েছে, ভগবানকে মানুক বা না মানুক সকলের মধ্যে একটা ভয় আছে, ভগবান বলে কেউ আছে। কারণ আমরা সবসময় এই জগতে ভয়ের মধ্যে আছি। কিসের ভয়? হারানোর ভয়। কি হবে, কি হবে চিন্তা, সবসময় আমরা দুশ্চিন্তার মধ্যে রয়েছি। তো ভগবান গীতাতে বলছেন যে এই দুশ্চিন্তার কারণটা হচ্ছে আমরা ভবিষ্যৎ জানতে পারছি না, আমাদের কি হবে আমরা বুঝতে পারছি না। কিন্তু যদি আমরা ভগবত গীতা ঠিকভাবে পড়ি তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে আমাদের কি হবে। ভগবান বলছেন জাতস্য হি ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃতস্য চ। যার জন্ম হয়েছে তার কি হবে? মৃত্যু হবে। আর যার মৃত্যু হয়েছে তার কি হবে? আবার জন্ম হবে। এই সরল সত্যটা আমরা বুঝতে পারছি না। যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করা হয়েছিল এই জগতে সব থেকে আশ্চর্যটা কি? তো যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন সব থেকে আশ্চর্য হচ্ছে প্রত্যেকেই মৃত্যুবরণ করছে, প্রত্যেকেই দেহত্যাগ করে চলে যাচ্ছে, কিন্তু আমি ভাবছি আমি হয়তো বেঁচে থাকব। এটা হচ্ছে সব থেকে বড় আশ্চর্য। এটা কেন হয়? অজ্ঞানতার জন্য। অজ্ঞানের ফলে আমরা ভাবি যে আমরা অনেক দিন চিরদিন বেঁচে থাকব। এই জগতে কেউ বেঁচে থাকে না, এই জগৎটা হচ্ছে মৃত্যু লোক, এখানে সকলকে মৃত্যুবরণ করতে হয়। এই সরল সত্যটা ভগবত গীতাতে ভগবান অতি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু মানুষ এটা শুনতে চায় না।
কারণ মানুষ সবসময় পরিকল্পনা করছে আমি কি করে ভালোভাবে বাঁচবো, কিন্তু ভালোভাবে বাঁচা যাবে না তো, কারণ সবসময় চিন্তা কি হবে কি হবে, তাই না? যারা পড়াশোনা করছে ভাবছে পড়াশোনা করার পরে চাকরি পাবো কিনা চিন্তা, চাকরি করার পরেও ভালো চাকরি পায়নি, চাকরিতে প্রমোশন হবে কিনা চিন্তা, তারপরে বিবাহ হচ্ছে না চিন্তা, বিবাহ হওয়ার পরে আরো বেশি চিন্তা। তো অনেক রকমের চিন্তা রয়েছে। আর সবাই ভাবছে যে আমি ভালো নেই, কিন্তু আমি যদি ওরকম হতে পারি তাহলে ভালো হব। যারা পড়াশোনা করে তারা ভাবে কবে পড়াশোনাটা শেষ হবে, কবে আমি নিজে টাকা রোজগার করে আমি ভালোভাবে জীবনযাপন করব। তারপরে যখন পড়াশোনাটা শেষ হয়ে যায়, চাকরি যখন করে, তখন ভাবছে যে ছাত্র জীবনটাই ভালো ছিল। তারপরে ভাবছে না না, চাকরি জীবনটা কেন ভালো লাগছে না, কারণ একা একা কি আর জীবনটা ভালো লাগে, 1 থেকে 2 হতে হবে। জীবন সঙ্গী না থাকলে কি করে আনন্দে থাকা যাবে? তখন জীবন সঙ্গী লাভ করে, 1-2 বছর খুব ভালো যায়, তারপরে ভাবে যে কেন যে জীবন সঙ্গীটা নিলাম, বিবাহের আগেই ভালো ছিলাম। তাই প্রভুপাদ বলতেন বিবাহটা কিরকম, দিল্লি কা লাড্ডুর মতো। দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, जो नहीं खाया वो भी पछताया। এটাই জীবন। কিন্তু আমরা ভাবছি না না, আমি ঠিক আনন্দে থাকবো। এই জগতে কেউ আনন্দে থাকতে পারে না, কারণ এই জগতে থাকলে আমরা কি লাভ করি, দুশ্চিন্তা, চিন্তা, কি হবে কি হবে, ভয়। আর তারপরে কি লাভ হয়, মৃত্যু হয়, এবং আমাদের শরীরটাকে কোথায় নিয়ে যাওয়া হয়, চিতাতে নিয়ে যাওয়া হয়। চিন্তা এবং চিতা, এটা হচ্ছে এই জগতের বৈশিষ্ট্য, বিনামূল্যে পাওয়া যায়। আর যখন চিন্তা আর চিন্তা, চিন্তা আর চিতা আমাদের জীবনের সঙ্গী, সেখানে কি আনন্দে থাকা যায়? আনন্দে থাকা যাবে? এই দুটো জিনিসের কাজ কি, জ্বালানো। চিতা কাকে জ্বালায়, মৃত শরীরকে জ্বালায়। আর চিন্তা কাকে জ্বালায়, জীবন্ত শরীরকে জ্বালায়। চিতা কতবার জ্বালায়, একবার জ্বালায়। আর চিন্তা কতবার জ্বালায়, বারবার জ্বালাচ্ছে। তাও মনে হচ্ছে না, মনে হয় আমি ভালো হব, আমার জীবনটা খুব সুন্দর হয়ে গড়ে উঠবে। এই চিন্তাতে জীবনটা কেটে যাচ্ছে, খালি এক জীবন না, বারবার বারবার আমরা চেষ্টা করে যাচ্ছি ভালো থাকার, কিন্তু ভালো থাকা যাবে না। কেন থাকা যাবে না? ভগবান গীতাতে বলেছেন এই জগৎটা হচ্ছে দুঃখের জগৎ। অনেকে প্রশ্ন করে কেন দুঃখ পায়? আর এই জগতে দুঃখ পাওয়ার জন্যই তো জগৎটা তৈরি করা হয়েছে। কেন এই জগৎটা দুঃখের জগৎ? কারণ এই জগৎটা হচ্ছে অশাশ্বতম, এই জগৎ হচ্ছে অনিত্য। কোনো কিছু এখানে স্থায়ী নয়। যে জিনিসটা স্থায়ী নয়, সেই বিষয় থেকে আমরা কখনো সুখ বা শান্তি বা আনন্দ লাভ করতে পারি না। পরিবর্তনশীল এই জগৎ, পরিবর্তন হচ্ছে সবসময়, সবসময় পরিবর্তন। পরিবর্তনটাই হচ্ছে এই জগতের নিয়ম। আর যেটা পরিবর্তন হতে থাকে সেটা কখনো আনন্দ দিতে পারে না। যে জিনিসটা স্থায়ী, সেই জিনিসটা থেকে আমরা আনন্দ লাভ করতে পারি। তাই জ্ঞান মানে হচ্ছে আমাদেরকে জানা যে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী। এই শরীরটা হচ্ছে অস্থায়ী, পরিবর্তনশীল। আত্মা হচ্ছে স্থায়ী, ভগবান হচ্ছেন স্থায়ী, আর ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ হচ্ছে স্থায়ী। আর এই জগতে যত সম্বন্ধ সেটা হচ্ছে পরিবর্তনশীল এবং অস্থায়ী। সেই কারণে এই জগতের কোনো সম্বন্ধ থেকে আমরা কখনোই সুখ শান্তি আনন্দ পেতে পারি না, কারণ এই সম্বন্ধ পরিবর্তনশীল। এই জ্ঞান আমরা ভগবদ্গীতা থেকে অতি সহজেই লাভ করতে পারি। এই কারণে ভগবান প্রতি যুগে অবতীর্ণ হয়ে আমাদেরকে এই জ্ঞান প্রদান করেন। কিন্তু আমরা যদি সেই জ্ঞান লাভ না করি, তাহলে আমাদের জীবনটা চিন্তা এবং চিতার মধ্যে দিয়েই অতিবাহিত হবে বারবার। পুনরূপী জনমম পুনরূপী মরণম পুনরূপী জননী জঠরে শয়নম। বারবার আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে। আর আনন্দের সন্ধানে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করব। তাই আমরা দুঃখ কেন পাই? দুঃখ পাওয়ার কারণটা হচ্ছে আমরা ভগবানকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। অনেকে ভাবে আমার কেন দুঃখ? আমার টাকা নেই, আমার চাকরি নেই, বিভিন্ন অভাবের জন্য আমরা দুঃখ পাই। অনেকে বলে যার টাকা, যার যত বেশি টাকা তার তত বেশি আনন্দ। ঠিক না? কি মনে হয় আপনাদের? যার যত বেশি টাকা তার তত বেশি আনন্দ নাকি? তো
আমি একটা কাহিনী বলে থাকি, দুই মহিলার কাহিনী। একটা হচ্ছে বড়লোক মহিলা, একটি হচ্ছে গরিব মহিলা। শুনতে চান কাহিনীটা? তো দুই মহিলা একদিন রাত্রেবেলায় খাওয়া দাওয়া করছেন, আর দুই মহিলায় কান্না করতে শুরু করেছেন। তো গরিব মহিলাটা বড়লোক মহিলাকে জিজ্ঞেস করছেন যে, আরে তুমি কেন কান্না করছো? তখন বড়লোক মহিলা বলছেন যে, আমি কান্না করছি কারণ আমার কোনো বন্ধু নেই। তখন গরিব মহিলাটা বলছে, আরে তোমার সঙ্গে তো কত লোক সবসময় ঘোরাঘুরি করে, তারপরে তুমি কি করে বলছো তোমার কোনো বন্ধু নেই? বলছে, দেখো তুমি যেটা দেখছো সেটা সত্যি, আমার সঙ্গে সবসময় লোক ঘুরঘুর করছে। এই জগতে কার সঙ্গে লোক ঘুরঘুর করে? যার কাছে টাকা আছে। যার কাছে টাকা আছে, পদ আছে, ক্ষমতা আছে, তার সঙ্গে লোক ঘুরঘুর করবে। টাকা শেষ, আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। যেখানে মধু থাকে সেখানে কে ঘুরঘুর করে? মৌমাছি ঘুরঘুর করে। মধু শেষ হয়ে গেলে আর মৌমাছিকে সেখানে পাওয়া যাবে? মৌমাছি কোথায় যাবে? যেখানে মধু রয়েছে। এই জগতের যে বন্ধু, সেটা সাধারণত এই ধরনের বন্ধু আমরা পেয়ে থাকি। তাই আসল বন্ধু কি করে চিনবো? যখন আমাদের জীবনে বিপদ আসবে, তখন আসল বন্ধুকে চেনা যাবে। আর যখন বিপদে কেউ পড়বে, কেউ আমাদের সঙ্গে থাকবে না। এটাই জগতের নিয়ম। এই জন্য মহাপ্রভু বলছেন, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। কিন্তু ভগবান সবসময় থাকবে। এটা আমরা ভুলে যাই। তো এই মহিলা, বড়লোক মহিলা, সেটা বুঝতে পেরেছিলেন এবং তিনি বললেন, এরা কেউ আমার বন্ধু নয়। তো সেই কারণে আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি, পরবর্তী জীবনে যেন আমি গরিব ঘরে জন্মগ্রহণ করি। তখন বড়লোক মহিলা জিজ্ঞেস করছেন গরিব মহিলাটাকে, আরে তুমি কেন কান্না করছো? তখন গরিব মহিলাটা বলছে, তোমার সঙ্গে তো মৌমাছি ঘোরাঘুরি করে, কিন্তু আমার তো মধুও নেই, তো আমার সঙ্গে কেউ ঘোরাঘুরি করে না। তাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি, পরবর্তী জীবনে আমি যেন বড়লোক ঘরে জন্মগ্রহণ করি। আপনাদের কি মনে হচ্ছে? কোথায় জন্মগ্রহণ করতে চান? যে বড়লোক সে ভাবছে গরিব হলে ভালো, আর যে গরিব সে ভাবছে বড়লোক হলে ভালো, কিন্তু কেউ ভালো নেই। কারণ এই জগতে আমরা সকলেই গরিব, কারণ আমাদের সঙ্গে ভগবান নেই। তো কে আসল ধনী ব্যক্তি? যার কাছে ভগবান রয়েছে, যার কাছে ভগবানের ভক্তি রয়েছে, তিনি হচ্ছেন সব থেকে ধনী ব্যক্তি। সেই ধনী ব্যক্তি যথার্থ আনন্দ লাভ করে থাকে। তো একবার একজন সাধু এসেছে একটা রাজার রাজপ্রাসাদে। তো রাজা খুব সুখে থাকছে, আনন্দে আছে। তো সাধু এসে বলছে, হে রাজন, আজকে আপনাকে একটা আমি সংবাদ দেব। সংবাদটা সুসংবাদ না, একটা দুঃসংবাদ। বলছে, এখানে তো সব সুসংবাদ, সকলে খুব আনন্দে আছে। যখন আমরা জীবন খুব ভালোভাবে কাটাই, যখন আনন্দের জীবনটা চলে, তখন মনে হয় খুব ভালো জীবনটা। কিন্তু সাধুরা এসে সত্য কথা বলে। তো সাধু এসে বলছে, আপনার অল্প দিনের মধ্যে মৃত্যু হবে। যখন সময় ভালো যায়, তখন আমরা ভুলে যাই যে আমরা একদিন এই শরীরটা আমাদেরকে ছাড়তে হবে। তো সাধু এসে বলে দিয়েছে, কিছুদিন পরেই আপনার মৃত্যু হবে। রাজা খুব দুঃখ পেয়েছে। তো রাজার দুঃখ দেখে সাধু বলছে, অত দুঃখ কেন করছেন? সবাইকে তো মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আপনি তো পুণ্যবান রাজা, মৃত্যুর পরে আপনি স্বর্গলোকে চলে যাবেন। বলছে, বাহ, তাহলে তো খুব ভালো, সেখানে গিয়ে আনন্দে থাকবো। রাজা আবার খুশি হয়ে গেছে। তখন সাধু বলছেন, স্বর্গলোকে একটা সমস্যা রয়েছে। কি সমস্যা রয়েছে? স্বর্গলোকে অনেক মশা রয়েছে। বলছে, বাবা, স্বর্গলোকেও মশা? আমি তো জানতাম এখানে মশা। তো কি হবে তাহলে? আবার দুঃখ রাজার, কি হবে? তখন বলছে, অত কেন চিন্তা করছেন, ওখানে একটা মশারি রয়েছে। বলছে, বাহ, খুব ভালো, এখানেও আমি মশারি টাঙিয়ে ঘুমোই, ওখানেও মশারি টাঙিয়ে ঘুমোবো, কোনো চিন্তা নেই। রাজা আবার খুশি হয়ে গেছে। যখন রাজা আবার খুশি হয়ে গেছে, তখন সাধু বলছে, আর একটা সমস্যা রয়েছে। কি সমস্যা? বলছে যে মশারিতে অনেকগুলো ফুটো রয়েছে। তো আবার রাজার চিন্তা, তাহলে কি হবে? মশা ঢুকে পড়বে। তখন সাধু বলছে, আপনি এত চিন্তা করছেন কেন ছোট ছোট ব্যাপারে? একটা ছুঁচ নেবেন, একটা সুতো নেবেন, আর ফুটোটা সেলাই করবেন,
সমস্যার সমাধান হয়ে গেল। সাধু বলছে, বাহ, খুব ভালো তো। তখন আবার যখন রাজা খুব আনন্দ প্রকাশ করেছে, তখন সাধু বলছে, আর একটা সমস্যা। কি সমস্যা? স্বর্গলোকে ছুঁচসুতো পাওয়া যায় না। আবার দুশ্চিন্তা, তাহলে কি হবে কি হবে? তখন রাজার এই দুশ্চিন্তা দেখে সাধু বলছে, আবার চিন্তা করছেন আপনি? এখানে কত ছুঁচসুতো রয়েছে, যখন এখান থেকে স্বর্গলোকে যাবেন তখন একটা ছুঁচসুতো নিয়ে চলে যাবেন, সমস্যার সমাধান হয়ে গেল। সাধু কথা শুনে রাজা বলছে, বাহ, ঠিক বলেছেন তো। এটা বলে সাধু চলে গেছে। তো সাধু সঙ্গ হয়েছে, তো সাধু সঙ্গে হৃদয় পরিবর্তন হয়। তো রাজারও হৃদয় পরিবর্তন হয়েছে। তো রাজা ভাবছে যে সাধু আমাকে বলে গেল যে আমি যখন স্বর্গলোকে যাব শরীর ছেড়ে, তখন আমি ছুঁচসুতো নিয়ে যাব, কিন্তু যখন আমি যাব তখন তো আমি কিছু নিয়ে যেতে পারবো না, তো ছুঁচসুতো কি করে নিয়ে যাব? আবার সাধুকে ডেকেছে, এসে বলছে, আপনি আমাকে এইভাবে ভুল পথে বিভ্রান্ত করছেন কেন? আমি কি করে ছুঁচসুতো নিয়ে যাব? আমি তো কিছু নিয়ে যেতে পারবো না মৃত্যুর সময়। বলছে, সেই উপলব্ধি দেওয়ার জন্যই তো আমি এসেছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি সেটা বুঝতে পেরেছেন। অনেকে সেটা বুঝতে পারে না। তারা ভাবে যে আমি এত কিছু জোগাড় করছি, 1 পুরুষ 3 পুরুষ 100 পুরুষ, আমাদের সংগ্রহ করার, অর্থ সংগ্রহ করার প্রবণতা রয়েছে। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা কিছু নিয়ে আসিনি আর আমরা কিছু নিয়ে যেতে পারবো না। কিন্তু এই জন্ম মৃত্যুর মধ্যেখানে আমরা যেটা আমাদের নয় সেটা নিয়ে মারামারি করি। এই সরল সত্যটা যদি আমরা বুঝতে পারি তাহলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাই আমাদেরকে সেই ধন সংগ্রহ করতে হবে যে ধনটা আমাদের মৃত্যুর পরেও আমরা নিয়ে যেতে পারবো। সেটা হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। মনুষ্য জীবনের উদ্দেশ্য খালি জাগতিক অর্থ সংগ্রহ করা নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে আধ্যাত্মিক ধন সংগ্রহ করা, যেটি আমরা সাধু সঙ্গের মাধ্যম দিয়ে লাভ করতে পারি। এই জন্য বলা হচ্ছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই আমরা যদি মনুষ্য জীবনকে সার্থক করতে চাই তাহলে আমাদেরকে সাধু সঙ্গ করা দরকার। এই জন্য ছিল প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কনের মাধ্যম দিয়ে পৃথিবীর প্রতিটি প্রান্তে এই সাধু সঙ্গ করার অপূর্ব সুযোগ প্রদান করছেন। তাই আপনারা দুর্গাপুরবাসী, আপনারাও এই সুযোগ গ্রহণ করবেন। আমাদের দুর্গাপুরে যে ইস্কন সংস্থা রয়েছে, যার পরিচালনায় এই সুন্দর রথযাত্রা উৎসব উদযাপিত হচ্ছে, তা আপনারা এই সুযোগ সম্পূর্ণভাবে গ্রহণ করুন। কারণ ছিল প্রভুপাদ চেয়েছেন যে কীভাবে আমরা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আমরা মনুষ্য জীবনকে সার্থক করতে পারি। কারণ আমরা দুঃখ কেন পাচ্ছি? কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। আর আনন্দ কিভাবে পাবো? যদি আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন করি। তো ভগবানের সঙ্গে সম্বন্ধ স্থাপন কলিযুগে কিভাবে করা যায়? খুব সরল পন্থা, ভগবানের নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা জপ কীর্তন করি তাহলে আমরা অতি সহজেই ভগবানের সঙ্গে যুক্ত হতে পারি এবং আমরা চরম যে জীবনের উদ্দেশ্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যম দিয়ে আমরা লাভ করতে পারি। আমরা সকলে আনন্দ পেতে চাই, কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত না হলে আমরা কখনোই সেই আনন্দ লাভ করতে পারবো না। এই সরল সিদ্ধান্ত আমাদের উপলব্ধি করে আমাদের মনুষ্য জীবনকে সার্থক করার অপূর্ব সুযোগ আমরা পেয়েছি এই রথযাত্রার মাধ্যম দিয়ে। এই রথযাত্রা হচ্ছে ভক্ত এবং ভগবানের মিলন উৎসব। তো ভগবান জগন্নাথ তিনি রাস্তায় বেরিয়ে পড়েছেন, কারণ কলিযুগে মানুষ মন্দিরে যেতে চান না। যদি বলা হয় মন্দিরে আসবেন, বলবে সময় পেলে আসবো আর ভগবান টানলে আসবো। যখন শপিং মলে শপিং করতে যাচ্ছে, দার্জিলিং দীঘা গোয়া বেড়াতে যাচ্ছে, তখন ভগবানের টানার কোনো প্রয়োজন নেই। কিন্তু ভগবানের মন্দিরে যেতে গেলে ভগবানকে টানাটানি করতে হচ্ছে। তার মানে আমাদের মন্দিরে যাওয়ার কোনো উৎসাহ নেই। এটাই কলিযুগের লক্ষণ। কারণ কলিযুগ হচ্ছে অধর্মের যুগ। আর যদি বলা হয় জব করবেন, বলছে জব মরার সময় নেই, জব করার সময় কোথায়? আপনারা করছেন খুব ভালো, আমাদেরটাও করে দেবেন। মানুষের সময় নেই। তো ভগবান কি বলেন? তোমাদের সময় নয়, কিন্তু আমার সময় আছে। এসে যখন বলবে ঠক ঠক করে, এখন শরীরটা ছাড়ো। তাই ভগবান বলছেন জীবন্ত অবস্থায় যখন আমরা ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করব না, সময় আমাদের নেই, তখন ভগবান সময় রূপে আসবে, কাল রূপে আসবে, মৃত্যু রূপে আসবে। তখন যদি বলি সময় নেই,
এক মুহূর্ত ভগবান আপনাকে সময় দেবেন না। এই জন্য আমাদেরকে জীবন্ত অবস্থাতেই ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সেই কারণে সময় নেই এই অজুহাত দিয়ে আমরা মনুষ্য জীবনকে যেন নষ্ট না করি। আমাদের সকলের সময় আছে, সময়টাকে খালি বার করে নিতে হবে। আর সেই সময়টা আমরা কি করে বুঝতে পারবো আছে? যখন আমরা ভালো সঙ্গ করব, সৎসঙ্গ করব, সাধু সঙ্গ করব। আর ভগবানকে জানতে গেলে, ভগবানকে লাভ করতে গেলে কোনো কিছু ছাড়তে হয় না, খালি ভগবানকে আমাদের সঙ্গে যুক্ত করতে হবে। কোনো কিছু ছাড়তে হবে না, গৃহ ছাড়তে হবে না। মহাপ্রভু বলছেন, গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। বিবাহিত জীবন পরিত্যাগ করতে হবে না, গৃহ পরিত্যাগ করতে হবে না, চাকরি ব্যবসা কিছু পরিত্যাগ করতে হবে না, খালি আমাদেরকে ভগবানকে আমাদের জীবনের সঙ্গে যুক্ত করতে হবে। এবং সেটা কিভাবে হবে? অতি সহজে, যেভাবে রথযাত্রার মাধ্যম দিয়ে ভগবান রাস্তায় বেরিয়ে পড়েছেন আমাদেরকে কৃপা করার জন্য। কারণ আমরা মন্দিরে যেতে চাই না, কিন্তু ভগবান আমাদেরকে কৃপা করতে চান। এই জন্য ভগবান মন্দির ছেড়ে বেরিয়ে পড়েছেন, যাতে আমরা তার কৃপা লাভ করতে পারি। দেখুন ভগবান কত উৎকণ্ঠিত আমাদেরকে উদ্ধার করার জন্য। আমরা যদি একটু কিছু করি, বলছি আমরা যদি এক পদক্ষেপ এগিয়ে যাই, ভগবান 100 পদক্ষেপ তিনি এগিয়ে আসেন। সেই কারণে আমাদেরকে একটু চেষ্টা করতে হবে, একটু চেষ্টা। আর একটু চেষ্টা করলেই ভগবান অসীম কৃপা করবেন। তো বলা আছে, রথেচ্ছু বামনং দেষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। কেউ যদি রথে ভগবানকে দর্শন করেন, তার আর পুনর্জন্ম হয় না। তাই কত করুণাময় দেখুন ভগবান। তাই সেই করুণাময় ভগবানের করুণা এই রথযাত্রার মাধ্যম দিয়ে ভগবান সমস্ত মানুষের কাছে বিস্তার করছেন। আমরা যেন সেই সুযোগটাকে হেলায় না হারাই। তো আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আবার আসবেন এবং আপনাদের চেনা জানা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন এবং জগন্নাথের কৃপা লাভ করার সুযোগ প্রদান করবেন। তাহলে আমাদের মনুষ্য জীবনটা সার্থক হবে। এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রথযাত্রা মহামহোৎসব কি, হরিনাম সংकीर्तन के, जगन्नाथ स्वामी के, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल।